বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। বাংলাদেশের এই সিরিজ জয়ে লিটন কুমার দাসের অসাধারণ ব্যাটিং, বাংলাদেশ ৭৮ রানে জয়ী দ্বিতীয় টেস্টে। এর আগে প্রথম টেস্টেও বাংলাদেশ জয় পায়, দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ ডমিনেট করে ব্যাটিং করে। রিজওয়ান, সালমান আলী আগা, সাজিদ খানরা অনেকটা ভয় দেখিয়ে তারপরও বাংলাদেশ কিন্তু সহজেই জয় তুলে নেয় ৩ উইকেটের। হোয়াট আ টিম, হোয়াট আ উইন! মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম প্রত্যেকেরই যেভাবে বোলিং ব্যাটিং করেছেন, যেভাবে ফিল্ডিং করেছেন, সেটা অসাধারণ একটা কৃতিত্ব পেতেই পারে বাংলাদেশ টিম। পাকিস্তানের বিপক্ষে পরপর ২টা সিরিজে হোয়াইট ওয়াশ পাকিস্তানকে। তাইজুলের অসাধারণ ৬ উইকেট শিকার। তাইজুলের প্রথমবার, আরও এর আগে ১৮ বার তাইজুল ইসলাম তিনি ফাইফা নিয়েছিলেন। আজকে যেই বোলিংটা করেছেন সেই বোলিংটা অসাধারণ হয়েছে। লিটন কুমার দাসের পিছনের যেই উইকেট কিপারের ধরনটা ছিল, তাদেরকে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের স্লেজিং করা থেকে শুরু করে সব কিছুতেই একটা দারুণ প্রতিচ্ছবি ছিল। তাইজুল ইসলামরা বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটে এক অনন্য উদাহরণ স্থাপন করলো। মোহাম্মদ রিজওয়ান যখন ৯১ রানে আউট হন, তখন কিন্তু বাংলাদেশ সহজেই ম্যাচটা জয়লাভ করে নেয়। এবং সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ানের মধ্যে যেই পার্টনারশিপটা ছিল সেকেন্ড ইনিংসে, সেটা কিন্তু অসাধারণ ছিল। সালমান আলী আগা আউট হওয়ার পরে মোহাম্মদ রিজওয়ান সেই জায়গাটায় ধরে তারপর থেকে কিন্তু বাংলাদেশ দারুণভাবে কামব্যাক করে। ২৭৮, ৩৯০ বাংলাদেশ করে, পাকিস্তান ২৩২ এবং ৩৫৮ রান করে। প্রথম ম্যাচের লিডের পরেও যেভাবে ব্যাটিংটা করেছে বাংলাদেশ, অসাধারণ একটা ব্যাটিং ছিল বাংলাদেশের পক্ষে থেকে। এই সিরিজে মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সালাউদ্দিন এরা যেভাবে কোচিং স্টাফরা প্রত্যেকেই অবদান রয়েছে অসাধারণ কিছু দেওয়ার। ধন্যবাদ টিম টাইগার্স।